এবং এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, পুরো বিশ্বব্যাপী কথা চলছে। অন দ্য বুক ইটস আউট, অর্থাৎ আইসিসির যে নিয়ম, প্রোটোকল, আইন যাই বলি না কেন সব কিছু মিলিয়ে এটা আউট। এখন স্পিরিট অফ দ্য গেম নিয়ে অনেকে কথা বলছে, তার আগে একটু নিয়মটা আপনাদেরকে বুঝিয়ে দিই। ইভেন সালমান আলী আখা কিন্তু আরেকটা আউটও হতে পারতেন, সেটা হচ্ছে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড। কীভাবে সেই বিষয়টা বলছি। ওই বলটা মেহেদী হাসান মিরাজ এবং সালমান আলী আখা দুজনের মধ্যে পায়ে পায়ে একটা কলিউশনের জায়গা তৈরি হয়েছিল, একটা সিনারিও ক্রিয়েট হয়েছিল। এবং ওই সময়টাতে যেমনটা আমরা দেখতে পাচ্ছিলাম যে সালমান আলী আখা তিনি বলটাকে নিয়ে মানে মাটি থেকে ফিক করে বোলারকে হেল্প করতে চাচ্ছিলেন। বাট ক্রিকেট তো আসলে স্মার্ট মানুষের খেলা, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন আপনি খেলছেন আপনি অবশ্যই একজন স্মার্ট মানুষ। ওই স্মার্টনেসটা সালমান আলী আখা দেখাতে পারেননি, কারণ তার একজন ব্যাটার হিসেবে দায়িত্বের জায়গাটাই হচ্ছে তাকে ক্রিজে প্রবেশ করতে হবে বাই দ্য টাইম দ্য বল ইজ ডিক্লেয়ার্ড, অর্থাৎ বলটা ডিক্লেয়ার হয়ে গেছে যে বলটা ডান, ততক্ষণের মধ্যে সালমান আলী আখা বা যে কোনো ব্যাটারকে আসলে ক্রিজে প্রবেশ করে যেতে হবে। এখন যেই সময়টাতে সালমান আলী আখা আসলে বলটাকে তুলতে যাচ্ছিলেন তখনও কিন্তু বলটা ডিক্লেয়ার্ড হয় নাই, তখনও কিন্তু বলটা কমপ্লিট হয় নাই। সো বলটা যেহেতু কমপ্লিট হয় নাই, সালমান আলী আখার দায়িত্বের জায়গাটাই হচ্ছে ক্রিজে প্রবেশ করা। এখন হ্যাঁ, তার ইন্টেনশন ইট ওয়াজ গুড, যে তিনি হয়তো বা বোলারকে হেল্প করতে চেয়েছিলেন, তার স্পিরিটের জায়গা থেকে বোলারকে হেল্প করে তিনি বলটা দিতে চেয়েছিলেন। বাট আপনি যদি নিয়মের ব্যাপারে চিন্তা করেন তাহলে ক্রিকেট, আবারও বলছি, স্মার্ট মানুষের খেলা। ক্রিকেট ওই স্মার্টনেসের জায়গা থেকে একজন ব্যাটারকে আসলে ওই স্মার্টনেসটা অবলম্বন করতে হবে। ইভেন বলটা যদি ধরতেন সালমান আলী আখা বাই দ্য বুক, নিয়মটা হচ্ছে তখন তিনি অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের শিকার হতেন, অর্থাৎ বলটা কিন্তু তখনও চলছে, ওই সময়টাতে তিনি যদি ধরতেন তিনি অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের শিকার হতেন। এখন এই জায়গাটায় আরও বেশ কয়েকটা পয়েন্টের আসলে ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে দুই ধরনের দৃশ্যই দেখেছি। একবার জনি বেয়ারস্টোর ক্ষেত্রে একটা ঘটনা ঘটেছিল, দেখেছিলাম অ্যাশেজের সময় অ্যালেক্স ক্যারি বলটা ধরে দেন স্টাম্প ভেঙেছিলেন, জনি বেয়ারস্টো ওভার ভেবে তিনি হাঁটা শুরু করেছিলেন, কিন্তু পরবর্তী সময় এটাকে কিন্তু আউট নেওয়া হয়েছে। এখন এখানেও কিন্তু একটা ব্যাপার যে জনি বেয়ারস্টোর উইকেটটা কিন্তু এমন না যে কষ্ট করে অস্ট্রেলিয়া আদায় করেছে, বাট ক্রিকেটের নিয়মের মাঝে উইদিন দ্য ল এটা ছিল দেখে তারা সে কাজটা করেছে। তারা হয়তো বা স্মার্টনেস, আমি এটাকে বলতে পারি যে তারা স্মার্টনেসের মাধ্যমে উইকেটটা আদায় করেছে, বা ব্যাটার যিনি আছেন তার ল্যাক অফ কনসেন্ট্রেশন ধরে রাখাটাও একটা স্মার্টনেসের পরিচায়ক বলে অনেকে মনে করেন। ব্যাপারটা সেরকম হয়তো বা হয়েছে। মুশফিকুর রহিমের একটা ব্রেন ফেড আমরা জানি, নিউজিল্যান্ডের সঙ্গে তিনি হ্যান্ডেল দ্য বল, নিউজিল্যান্ড পরবর্তী সময় আপিল করেছেন, সেটাও আউট নেওয়া হয়েছে। এরকম ঘটনা কিন্তু বাংলাদেশের এগেনস্টেও ঘটেছে, আমরা দেখেছি, এবং সেটাও কিন্তু উইদিন দ্য ল আলটিমেটলি মুশফিকুর রহিম আউট হয়েছেন ব্রেন ফেডের জন্য। এখন যে ওই টাইমটা তো মুশফিকুর রহিম স্মার্টনেসটা দেখাতে পারেন নাই, সেটা অনেকে মনে করতে পারেন। এখন আপনি যদি আবার স্পিরিট অফ দ্য গেমের কথা চিন্তা করে দেখেন, এটা দ্যাট ডিপেন্ডস অন পার্সন টু পার্সন, কোন মানুষ আসলে কিভাবে বিষয়টাকে নিচ্ছেন, কোন মানুষ কিভাবে চিন্তা করছেন। এখন সালমান আলী আখা বলটা যখন হাত থেকে নিয়ে দিতে যাচ্ছিলেন তার ইন্টেনশনটা তো ওয়াজ গুড, তিনি হয়তো বোলারকে হেল্প করতে চেয়েছিলেন, কিন্তু আবারও বলি ওই যে এনিথিং উইচ ইজ উইদিন দ্য ল সেটা ডেফিনেটলি ফেয়ার হয়। বাট ওই যে স্পিরিট অফ দ্য গেমের কথা চিন্তা করে অনেকে হয়তো বা সেটা নিতেনও না। অনেক ক্রিকেটার আছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এরকম অনেক ঘটনা আছে যেখানে ফিল্ডিং সাইড এগুলোকে নেয় নেয়। বাংলাদেশে মোহাম্মদ রফিক একবার 2003 মুলতান টেস্টে ওই মানকাডিংটা করলে পরে বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট জিতে যেত, মোহাম্মদ রফিক সেই মানকাডিংটা নেন নাই। এটা না নেওয়াটাও দোষের কিছু না, এটা নেওয়াটাও দোষের কিছু না, এটা আমার ব্যক্তিগত মতামতের জায়গায়। ইট রিয়েলি ডিপেন্ডস অন পার্সন টু পার্সন, একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার বা একটা ইন্ডিভিজুয়াল টিম কি মনে করছে। এখন যদি সেটা তারা করে ওইভাবে যদি আউট করে, এটা আউট করাটাও দোষের কোনো কিছু না। কেউ যদি আউট নাও করে এখানেও ব্লেম দেওয়ার কোনো কিছু না, এটা পুরোপুরি ডিপেন্ড করে ওই প্লেয়ারের পার্সোনালিটি, ওই প্লেয়ারের ওয়ে অফ থিঙ্কিং, ওই প্লেয়ারের চিন্তাভাবনা করার জায়গাটা, সব কিছু মিলিয়ে। ওই যেটা বলছিলাম যে তাহলে অ্যাশেজের মতো জায়গায় জনি বেয়ারস্টো তাকেও কিন্তু এরকমভাবে আউট করা হয়েছে। আবার আমার মনে আছে আমি খুব ছোট ছিলাম, হ্যান্সি ক্রনিয়াকে অনেক সময় দেখতাম যে এই টাইপের আউট করতেন না, অনেক সময় দু ব্যাটসম্যানের মধ্যে কলিউশনের পরে হয়তো পড়ে গেছেন, বা ফিল্ডারের সঙ্গে অবস্ট্রাক্ট হওয়ার পরে হয়তো বাধাপ্রাপ্ত হয়েছেন, আফটার দ্যাট অনেক ক্যাপ্টেন হয়তো আউট করেন নাই। সো সেটা আউট না করাটাও দোষের কিছু না, আউট করলেও সেটা ভুলের কোনো কিছু নাই। তো ব্যাপারটা আসলে এরকমই, আর উইদিন দ্য ল যেটা আছে, যেহেতু লতে আছে, আমি মনে করি যে একজন ব্যাটসম্যানের এসব জায়গায়, ব্যাটসম্যানের পয়েন্ট অফ ভিউ থেকে একজন ব্যাটসম্যানের এসব জায়গায় সতর্ক সচেতন থাকাটা গুরুত্বপূর্ণ। এই সতর্ক সচেতন থাকাটাও কিন্তু ক্রিকেটে একটা কথা আছে, গেম অ্যাওয়ারনেস। ব্যাটিং করা যেরকম একটা বিষয়, বোলিং করা যেমন একটা বিষয়, ফিল্ডিং করা যেমন একটা বিষয়, গেম অ্যাওয়ারনেসটাও তেমনি একটা বিষয়। গেম অ্যাওয়ারনেসটাও রাখা লাগে, এটাও একটা প্লেয়ারের, একটা ক্রিকেট প্লেয়ারের ইনসাইড দ্য ফিল্ড ওয়েন ইউ আর প্লেয়িং ইন্টারন্যাশনাল ক্রিকেট, ইউ হ্যাভ টু বি ভেরি মাচ অ্যাওয়্যার অ্যাবাউট দ্য গেম, এবং আপনাকে ওই অ্যাওয়ারনেসটার সচেতনতা রাখতে হয়। আবারও বলবো,
ইন্ডিভিজুয়ালি কোনো প্লেয়ার যদি চিন্তা করতেন যে নো আই এম উইথড্রয়িং মাই সেলফ অফ গেটিং দ্যাট কাইন্ড অফ আউট, সেটা তারা নাও করতে পারেন, সেটা তাদের ইন্ডিভিজুয়াল ব্যাপার। আপনি যদি চিন্তা করেন যে না উই হ্যাভ টু টেক দ্য চান্স, উই হ্যাভ টু ম্যাক্সিমাইজ দ্য অপরচুনিটি হোয়াট উই হ্যাভ গট, সেটাও তারা করতে পারেন। এখানে আমার কাছে মনে হচ্ছে বিতর্কেরও কোনো কিছু নেই, কোনো দোষ ভুলেরও কোনো কিছু নেই, মানে যেটা উইদিন দ্য ল আছে সেটা তারা করার চেষ্টা করেছেন। এখন কোনো টিমের যদি মনে হয় যে না উইদিন দ্য ল আমরা এই বিষয়টা নেব না, তারা নাও নিতে পারেন। ইটস কোয়াইট আমার কাছে মনে হয় ফেয়ার ফর বোথ দ্য সাইডস। কিন্তু সালমান আলী আগা যে রিয়াকশনটা দেখিয়েছেন, এই রিয়াকশনটার জন্য মনে হয় তার একটা জরিমানা বা কোনো কিছু একটা হবে। আমি এই ভিডিওটা যখন শ্যুট করছি তখন আলটিমেটলি দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে, সো এটা অনের কখন হবে সেটা আমরা জানি না, স্কেজুল যখন করা হবে আমাদের টিম যখন করবে তখন, বাট ততক্ষণে হয়তো বা সালমান আলী আগার কোনো জরিমানা হতে পারে। বাট আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত মনে হয় যে সালমান আলী আগার একটা জরিমানা হয়তো হবে, কারণ তিনি রিয়াকশনটা দেখিয়েছেন ওইভাবে। এখন রিয়াকশনটা যে দেখিয়েছেন আনফেয়ার কোনো কিছুতে তো আসলে রিয়াকশন দেখায় না, মানে ফেয়ার একটা জিনিসের রিয়াকশন তিনি দেখিয়েছেন, মানে যেটা আসলে উইচ ওয়াজ ফেয়ার ইন কনটেক্সট অফ দ্য লজ অফ দ্য গেম। সো আমার কাছে মনে হচ্ছে একটা হয়তো বা ডিসেন্ট তিনি এখানে প্রকাশ